আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ঢেঁড়সের ভর্তা। আর এভাবে ভর্তা বানালে ঢেঁড়সের ভর্তাটা আপনারা ৩ গুণ স্বাদ পাবেন। কারণ এখানে আমি কিছু শুটকি অ্যাড করেছি। আর শুটকিটা অ্যাড করার কারণে ভর্তাটা ৩ গুণ স্বাদ হয়। চলুন দেখে নেওয়া যাক ভর্তাটার প্রসেস এবং উপকরণ। তো আমি এখানে নিয়েছি ঢেঁড়স, প্রায় ৭-৮টা ছোট ছোট ঢেঁড়স কেটে নিয়েছি এভাবে। আর নিয়েছি কাসকি শুটকি সামান্য পরিমাণ। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুনগুলা। আমি একটা রসুন এখানে এভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি 2টা বড় সাইজের। তো আমি এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মরিচগুলো প্যানে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। তারপরে দিয়ে দিব রসুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। তারপরে পেঁয়াজগুলো দিব, পেঁয়াজগুলো হালকাভাবে শুধু গন্ধটা চলে যাওয়ার জন্য সেভাবে ভেজে তুলে নিব। এবারে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর হলুদ, সাথে কাঁচকি শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, হালকা আছে মুড়মুড়ে করে। তারপরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোতে আমি সামান্য লবণ দিয়ে এবং একটু পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমার পানিটা রিডিউস হয়ে গিয়েছে অলরেডি। এখন ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি একটি প্লেটে সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে সবগুলো একসাথে করে নিয়েছি। চলেন এবার ভর্তার প্রসেসটা শুরু করা যাক। তো আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে হাত দিয়ে চটকিয়ে নেব। মরিচগুলো চটকানো হলে দিয়ে দেব রসুনগুলো ভালোভাবে চটকে নেব। চটকে নেওয়ার পর দিয়ে দেব কাসকি মাছের শুটকিগুলো আমি এমনভাবে ভেজে নিয়েছি, দেখেন হাত দিয়ে পুরোপুরি একবারে চটকে নিলে গুঁড়ো হয়ে গিয়েছে দেখেন। তো এবার আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে হাত দিয়ে সুন্দরভাবে চটকানো যাচ্ছে। দেখেন হাত দিয়ে সুন্দরভাবে আমি চটকে নিব এবং সবগুলোকে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজগুলো দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে সবগুলো মিক্স করে নিব, সুন্দরভাবে চটকিয়ে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গিয়েছে সুন্দরভাবে এবং ভর্তাটাও একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখেন। আর এখানে আমি কোনো ধনিয়া পাতা ইউজ করব না, কারণ আমি এখানে গোটা জিরা দিয়েছিলাম। এই জিরার ফ্লেভারটাই অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো আমি এখানে সার্ভ করে নিলাম, নিয়ে উপরে একটা গার্নিশের জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তার উপরে আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখেন কি লোভনীয় হয়েছে ভর্তাটা। এটা কিন্তু খেতে অনেক মজা। যেহেতু আমি এখানে শুটকি অ্যাড করেছি সেহেতু ঢেঁড়সের ভর্তার স্বাদটা আরও এখানে 3 গুণ বেড়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।